জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন আসছে। তো আয়েশা কয়েকদিন ছিল, থাইকা এখন চলে যাইতেছে। তো জিজ্ঞেস করছে, তুমি আসলা কেন, যাইতেছো কেন? খুব নাম দাম শুনে আসছিলাম আপনার। বলে তারপর এতদিন রইলাম, একটা কেরামতিও তো দেখলাম না, অলৌকিক তো কিছুই দেখলাম না। বড় নাম দাম শুনে তো আইলাম, কিন্তু অলৌকিক তো কিছু দেখলাম না। তো জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, শোন, তুই যতদিন ছিলি ততদিন আমাকে সুন্নতের খেলাফ কিছু করতে দেখছিস? বা না, এটা তো দেখি নাই। তো বলছে, এর চেয়ে বড় কেরামতি তুই কি চাস? আকাশ দিয়ে উড়া? আকাশ দিয়ে তো এখনো কোটি লক্ষ লক্ষ মানুষ পড়তেছে, এই জন্য কি সব অলি হয়ে গেছে নাকি? হ্যাঁ, কি লক্ষ লক্ষ মানুষ এখন আকাশে নাই? হাজার হাজার প্লেন উঠতেছে না, ওটার ভিতরে কি মানুষই তো, ঠিক না? তো উঠতেছে না। হ্যাঁ, কি প্লেনে দেখবেন, প্লেনে ঘোষণাই করে আমরা ঢাকার থেকে উড়া সিলেটে যাব, সময় লাগবে মাত্র 35 মিনিট। তো প্লেন উড়া যাবে বলে না, বলে আমরা উড়া যাব, ঠিক না? তো মানুষ তো উঠতেছে, সব অলি হয়ে গেছে নাকি? লক্ষ লক্ষ মানুষ তো সমুদ্র ভাসতেছে, সাঁতরাইতেছে, এই জন্য পার হইতেছে, অলি হয়ে গেছে নাকি? জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বুঝাইছে, তুই বাবস আকাশে উড়লেই বুঝি অলি হয়, ঠিক না? হ্যাঁ, পানি দিয়ে হাইটা পার হইতে পারলেই অলি হয়, ঠিক না? আগুনের তাওয়ার মধ্যে বয়া বাঁশি বাজাইতে পারলেই অলি হয়, ঠিক না? হ্যাঁ, কি এটাই তো আছে না? আমাদের দেশও আছে, আগে ছিল, আগুনের উপর দিয়ে হাইটা যায়, নাই? যদি ওর এই জায়গায় আগুনের উপর দিয়ে হাইটা যাইতেছে, বিলকুল আগের থেকেই নিয়ত করতেছে দুযোগে যায় কেমনে থাকবো, এটা ট্রেনিং দিতেছে, ও নিজেকে নিজে দুযোগী বানাইতেছে আগের থেকে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। তো সবচেয়ে বড় বুজুর্গিয়ার কেরামত হলো সুন্নত মানা। খালি আমাকে মতো পাগড়ি সাগড়ি জুব্বা সুব্বা হইলেই যে অলি হবে না। হ্যাঁ, অলি সাধারণ মানুষ হইতে পারে, সাধারণ মানুষ হইতে পারে। কাহিনী আছে, জ্যান্ত কাহিনী আছে, জ্যান্ত কাহিনী, জ্যান্ত জ্যান্ত কাহিনী আছে। জান আপনি এখনো পৃষ্ঠা খুললে পাবেন, তারিখে দারুল উলুম পড়েন পাবেন। দারোয়ানের কাছে এসে লাঠি দিয়া বলছে, একটু ধইরা বস, আমি অনেক ক্লান্ত, 10 মিনিট একটু আরাম করে নি। ওর পাশেই শুয়া পড়ছে। 20 মিনিট পরে 10 মিনিট পরে উঠে কইছে, দে আমার লাঠি। এটা কে ছিল? এই এলাকার কুতুব ছিল, আজ কয়েকদিন ধরে ঘুমাইতে পারে নাই, দায়িত্বটা আমাকে দিয়ে এই জন্য 10 মিনিট ঘুমায় গেল। অথচ একটা দারোয়ান, অথচ একটা দারোয়ান, দারোয়ান, দারোয়ান। আপনারা গেলে জিজ্ঞাসা করলে পাবেন, দারুল উলুম দেওবন্দে এক সময় দারোয়ান বাবুর্চি সব আল্লাহওয়ালা ছিল, এখনো আছে, এখনো আল্লাহওয়ালা। কেননা ওইটাকে কবুল এরকমই করাইছেন, আল্লাহওয়ালা ছাড়া ওইখানে কেউ থাকতে পারে না, আল্লাহওয়ালা ছাড়া ওইখানে কেউ টিকতে পারে না। কি করতে পারে না? টিকতে পারে না। কোনো না কোনো ভাবে ওইখান থেকে বাহির হয়ে চলে যায়, টিকে ওই যে আল্লাহওয়ালা। এই জন্য দেওবন্দের চাকরিকে সোনার হরিণ বলে। তো যেটা বুঝাইতেছিলাম, ইসলাম এটার নাম না, আর কোনো কিছুর নাম না। আল্লাহর কখন কি হুকুম ওটাকে জানলো, আল্লাহর কখন কি হুকুম ওটাকে জানলো। আর সাধ্য অনুযায়ী আরেকটা শব্দ যোগ করতে হবে, ভুল হয়ে গেছে আমার। সেটা হলো সাধ্য অনুযায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরা করলো, এটার নাম ইসলাম। এখন যা ঠিক হয়েছে, আল্লাহর কখন কি হুকুম এটা জানলো, আর সাধ্য অনুযায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আল্লাহ দুটা তরতিব শিখাইছে, দুটা জিনিস দিছে, দুই জিনিসের মাধ্যমে হবে। একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো কিতাবুল্লাহ, কোরআন। এটা কিতাবুল্লাহ, এটা সবার জন্য না। কেননা কিতাবুল্লাহ সবার জন্য, কিতাবুল্লাহ কিন্তু সবার জন্য বটে, কিন্তু যেরকম এটাকে ভিতরে নেওয়া, তাহলে তো বড় গুনাহ হয়ে যেত। আমরা সবাই হাফেজ হই নাই, ঠিক না? সবাই আলেম হই নাই, গুনাহ হয়ে যেত না? হয়ে যেত না? কি বলে বিপদ? আল্লাহ কিতাবুল্লাহ দিল আর আমি পড়তেই জানি না, তাহলে গুনাহ হয়ে যেত না? না হইতো না? কি বলে আপনার বিবেক? না মনে হয় অনেকে বুঝতেছে না। আল্লাহ আমার জন্য কিতাবুল্লাহ দিলেন, কিতাব দিলেন, আর আমি এটা পড়তেই জানি না, তো এটা কি কোনো দোষ না? দোষ মানেন? তাহলে এটা দোষ হতো না, দোষণীয় হতো না। কিন্তু এটা তো কোনো, আমরা অধিকাংশ কোরআন পড়তে জানি না, কিন্তু ওলামা তো ফতুয়া দেয় না যে এটা তুমি দোষের কাজ করছো, অপরাধ করছো। এটা তো বলে না, বলে নাকি? বলে না। বরং এটা যে দোষণীয় না, এটারও একটা উদাহরণ কোরআনে আছে। আমি কয়েকদিন আগে বলছিলাম যে আল্লাহ জানে যে উম্মত বড় বড় সূরা মুখস্থ করতে পারবে না, আর 3 রাকাতের উপরে কেরাত নাই। এই জন্য আল্লাহ কোরআন শরীফে ছোট ছোট 3টা সূরা দিছেন, আবার সহজও দিছেন। কুল হুয়াল্লাহর থেকে সহজ সূরা নাই, আর ছোটও নাই। ইন্না আতাইনার থেকে ছোটও নাই, আবার সহজও নাই। ওয়াল আসরের থেকে ছোটও নাই, আবার কি নাই? সহজও নাই। আল্লাহ 3টা দিছেন, যে 3টা দিয়া জিন্দেগি চালায়া ফেলাও। 3টা দিয়া জিন্দেগি মাঝে মাঝে কয় না, যা ফ্রিজে আছে এটা দিয়া এই বেলা চালায়া ফেলাও। যা ফ্রিজে আছে এটা দিয়া এই বেলা চালায়া ফেলাও, বিকালেরটা দেখা যাবে। আল্লাহ যেন আমাদেরকে বলতেছে সূরা ছোট কয়টা? 3টা, সহজও 3টা। আল্লাহ বলতেছে পড়তে পারিস না কোরআন, তাতে কিছু আসে যায় না, তুই এই 3টা দিয়ে জীবন চালায়া ফেলা। আবার যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কোরআন খতম করার সওয়াবের একটা আকাঙ্ক্ষা তো দিলে থেকে যাবে, এটা মিটাবো কি দিয়া? কোরআন খতমের সওয়াবের যে একটা আকাঙ্ক্ষা, এটা তো দিলে, দুধের মজা কি গোলে মিটে নাকি? মিটে? আরে বুঝাইতে পারি না মনে হয়। প্রবাদ বাক্য তো এরকমই, দুধের মজা গোলে মিটে না। তো কোরআন খতমের সওয়াব পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা দিলে থেকে যাবে, এটা মিটবে কি দিয়া? তো আল্লাহ বলে ওই 3 সূরার ভিতরেই আছে কুল হুয়াল্লাহ। 3 বার পর পুরা কোরআন খতম করার সওয়াবের আশা মিটা যাবে, সওয়াব দিয়া দিব। এখন 3 করে যদি 300 পড়তে পারো ডেলি, তাহলে 100 কোরআন খতমের সওয়াব। ডেলি 100 লিখতে থাকো নিজের নামে। 3 পড়বা 1 খতম, 3 পড়বা 1 খতম, 3 পড়বা 1 খতম, 3 পড়বা 1 খতম। 99 বার পড়বা 33 খতম। কত খতম লেখাইতে চান লেখান, তাহলে এই আসল পুরা হইল না? হইল না? আল্লাহ আমাদের ইসলামের জন্য প্রথম দিছেন কিতাবুল্লাহ। কি দিছেন? কিতাবুল্লাহ দিছেন। কিতাবুল্লাহ দিছেন। কিন্তু কিতাবুল্লাহকে আসবার পরিপূর্ণভাবে বুঝা, নিজের ভিতরে নেওয়া সবার পক্ষে কিনা? সবার পক্ষে সম্ভব না। তো আল্লাহ দ্বিতীয় দিছেন মানুষের ইসলার জন্য রিজালুল্লাহ। কি দিছেন? রিজালুল্লাহ দিছেন। রিজাল
রিজালুল্লাহ দিছেন আল্লাহ। এখন রিজালুল্লাহ দিছেন, রিজালুল্লাহ কারা? এটাই সূরা ফাতিহার ভিতরে ডেইলি পড়ি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কোরআন এখানে বুঝাইছে যে রিজালুল্লাহ, এখানেই বুঝাইছে রিজালুল্লাহ। আল্লাহ বুঝাইছে, ইঙ্গিত দিছেন। বান্দা দোয়া করতেছে, চাইতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম দেন। এটা তুমি কার কাছে পাবে, কোথায় পাবে, কোন জায়গায় পাবে, কিভাবে পাবে? তা আল্লাহই শিখায় দিচ্ছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এখানে ইঙ্গিত দিছেন রিজালুল্লাহ, যে আমাদের কিছু রিজাল আছে, ব্যক্তি আছে। তো ইসলাম আল্লাহর দাবি পূরণ হওয়া, এটার তরিকা দুইটা, ইসলার তরিকা দুইটা। ইসলাম কি? যে আল্লাহর কখন কি হুকুম এটাকে জানা, সাধ্য অনুযায়ী মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকায় পুরা করা, এটার নাম হলো কি? ইসলাম। এটার নাম ইসলাম। ইসলাম হবে কিভাবে? দুইভাবে। একটা হলো কিতাবুল্লাহ দ্বারা। কিন্তু যদি প্রশ্ন করি, শতকরা 90 জনই তো কিতাবুল্লাহ জানে না, তাহলে ইসলাম হবে তো হবে কি করে? তো আল্লাহ মেহেরবানি করছেন, তো আল্লাহ পাঠায়া দিছেন রিজালুল্লাহ। রিজালুল্লাহর ভিতরে সবচেয়ে বড় ব্যক্তিত্ব যারা, তারা হলেন নবী এবং রাসূল। নবী রাসূল পুরা সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় ব্যক্তিত্ব যেটা, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেটা হলো কি? কিতাবুল্লাহর পরে দিছেন আল্লাহ রিজালুল্লাহর ভিতরে সবচেয়ে বড় যারা, এরা হইলেন নবী এবং রাসূল। নবী এবং রাসূল। আবার নবী রাসূলদের ভিতরে সমগ্র সৃষ্টির ভিতরে যে সর্দার, উনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনাকে দিছেন আমাদের ইসলার জন্য, ওনাকে দিছেন আমাদের, হ্যাঁ, উনি আসছেন আমাদের ইসলার জন্য। মুহাম্মাদুর রাসূল হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। উনি আসছেন আমাদের ইসলার জন্য। আরেক ভাষায় যদি আসেন, উনি আসছেন আমাদেরকে আল্লাহ পাওয়া দেওয়ার জন্য, জান্নাতকে হাতে উঠায় দেওয়ার জন্য। আল্লাহকে পাওয়া দেওয়ার জন্য, জান্নাতকে হাতে উঠায় দেওয়ার জন্য। কিন্তু যদি প্রশ্ন করেন যে উনি তো চিরদিন থাকবে না, এই জন্য আল্লাহ সিস্টেম করছেন। আল্লাহ জানেন উনি চিরদিন থাকবে না, এই জন্য আল্লাহ সিস্টেম করছেন যে হ্যাঁ সত্য, উনি চিরদিন থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি। এটাই সত্য, চিরদিন থাকবে না। তো আল্লাহ সিস্টেম করছেন, চিরদিন যখন থাকবে না, তখন আল্লাহ নিজেই সিস্টেম করে বলতেছেন, আমিনু কামা আমানান নাস। উনি নাই ঠিক আছে, কিন্তু সাহাবারা আছে, তো এদেরকে দেখা এদের মতো হও, এদের মতো। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ফাইন আমানতুম বিমিসলি মা আমানু, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম ফাকাদ ইহতাদাও। এই কোরআনের আয়াত এটাই বুঝাইতেছে। আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এটাই বুঝাইতেছে। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। উনি চিরদিন থাকবে না। এখন তোমাদের ইসলাম কিভাবে হবে? এদেরকে দেখা এদের মতো হও। এই জন্য সাহাবায়ে কেরাম বলতেন, কুনু মিসলানা। আমাগো ওয়াজ বুঝে আসে না, না আসলে কুনু মিসলানা, আমাদের মতো হও।
ওয়াজ যদি না বুঝে আসে, অনেক সময় কথায় না বুঝে আসলে কাম কইরা দেখাইতে হয়, ঠিক না? হ্যাঁ, থিওরিক্যাল না বুঝে আসলে প্র্যাকটিক্যাল করে দেখাইতে হয়। তো সাহাবা বলতেন কুলু মিসলানা, আমাদের মতো হও। আপনি যদি প্রশ্ন করেন সাহাবাও তো থাকবে না, আর এটাই সত্য ওনারা কেউ নাই, তাইলে কি আমাদের সকাল পর্যন্ত কি হবে? তো আল্লাহ কোরআনে বুঝাইয়া দিয়েছেন। কোরআনে কি ওয়া উলুল আমরি মিনকুম, আল্লাহ কোরআন বুঝাইয়া দিয়েছেন, কোরআন বুঝাইয়া দিয়েছেন। কোরআনে আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, কোরআন বুঝাইয়া দিয়েছে। তারপরে আবার হাদিস বুঝাইছে। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া লাম ইউরিসু দিনারাম ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউরিসুল ইলম, হাদিস বুঝাইয়া দিয়েছে। আবার কোরআনও বুঝাইয়া দিয়েছে, কোরআনও বুঝাইয়া দিয়েছে। উলুল ইলমি কাইমান বিল কিসত, উলুল ইলমি কাইমান বিল কিসত, এরা কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, এটার গ্যারান্টি আছে। আল্লাহ প্রথম দিছেন কিতাবুল্লাহ মানুষের ইসলার জন্য, কিন্তু কিতাব যেমন নেওয়া ভিতরে এরকম সবার পক্ষে সম্ভব না, যেরকম বুঝার এরকম সম্ভব না, যেরকম বুঝার এরকম সম্ভব না। আল্লাহ সহজ করছেন, কারণ আল্লাহ চায় বান্দার ইসলাম কি হোক। প্রত্যেক মানুষ নিজের ইসলাম করা, যেমন পবিত্র আল্লাহ জন্ম দিছিলেন। বাচ্চাকে জন্ম দেয় কিভাবে? বাচ্চা দেখলেই কি বলে মানুষ? নিষ্পাপ। জন্ম দিছে কিভাবে? নিষ্পাপ। আল্লাহ চায় প্রত্যেক বান্দা আল্লাহর কাছে নিষ্পাপ আসুক। এর জন্য অনেক তরতিব করছেন, দুই চারটা আমি একটু আগে বলছি, যে সারাদিন শ্রমিকের ঘাম ঝরে যখন, আর যখন বাড়িতে ফিরে সে নিষ্পাপ হয়ে ফিরে। হ্যাঁ, মধ্যখানে যদি ৯-৬ না করে, আল্লাহর হক যেটা এটা যদি পুরা করে। আর গরিবের উপরে আল্লাহর হক কি? বেশি তো না। আমিনু আলা রাব্বিকুম, এটা তো জন্মসূত্রে দিয়া দিছেন, ঠিক না? জন্মসূত্রে পাইছি না পাই না? প্রমাণ কি? আসতে দেরি, আজান একামত দিতে দেরি করে না। এটা হলো যে ঈমান আসার সাথে সাথে আমার ভিতরে জন্মসূত্রে পুশ করে দেওয়া হয়েছে। পুশ বুঝেন? ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। আজান একামত দিয়ে প্রমাণ করে দিছে এটা কিন্তু ঈমানওয়ালা, এটা কিন্তু মুসলমান, এটা কিন্তু মুমিন। প্রথমে প্রমাণ দিয়া দিছেন, ঈমান তো দিয়া দিছেন। বাকি রইল কি? সল্লু খামসাত, 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুমু শাহরাকুম, রমজান আসলে খুব নিবেদিত প্রাণ হয়ে রোজা রাখো। 5 ওয়াক্ত নামাজ নিবেদিত প্রাণ হয়ে পড়ো। আল্লাহ গুনাহ একটু আগেই বলে দিছি, তুমি 1.5 ঘন্টা দিবা, আমরা 22 ঘন্টারটা মাফ করে দেব। তখন যখন বাড়িতে ফিরবে তখন নিষ্পাপ বাড়ির ভিতরে পা দিবে, নিষ্পাপ পা দিবে, নিষ্পাপ। তো কিতাবুল্লাহ আমাদের ইসলামের জন্য ছিল, কিন্তু কিতাবুল্লাহ বড় কঠিন। আল্লাহর কিতাব ধারণ করাও কঠিন, বুঝাও কঠিন, মানাও কঠিন, এটার ভিতরে গভীরতায় যাওয়াও কঠিন। আল্লাহ রিজালুল্লাহ পাঠায় দিয়েছেন। কি রিজালুল্লাহর স্তর কয়টা বললাম? 3টা। রিজালুল্লাহর স্তর 3টা। আমাদেরকে যেটা দিছেন, যাকে দিছেন, জিনাকে দিছেন, উনি সৃষ্টির সরকার। উনি সৃষ্টির, উনি শুধু নবী রসুল না, নবীও রসুলও, রসুলদের রসুলও, রসুলদের ইমামও, আবার সৃষ্টির সর্দারও। শুধু এখানে শেষ না, সৃষ্টি হয়েছে
ওনার রহমতের ছোঁয়া দিয়া। সৃষ্টিও সৃষ্টি হয়েছে ওনার রহমতের ছোঁয়া দিয়া। ওনাকে দিছেন আমাদেরকে, ওনাকে দিছেন আমার আত্মশুদ্ধির জন্য, ইসলাম ওনাকে দিছেন আমাদের মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ঘোষণা দিয়ে দিছেন, আবার সীমানা দিয়ে দিছেন, ঘোষণা দিছেন। আপনি একটা কথা ভাবেন, আপনি আল্লাহকে ভালোবাসেন, এটার প্রমাণ কি? মুখে বললে হবে কি? কি বলেন না? আপনাদের কার মনে কিটা পরীক্ষা হইতেছে না? বলেন দেখি, আল্লাহকে ভালোবাসেন এটার প্রমাণ কি? আল্লাহর হুকুম হয় নাই। কোরআন এটা বলে না। কোরআন বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, আল্লাহকে যে ভালোবাসো এটার প্রমাণ কি? আল্লাহ প্রমাণ বলতেছে আমার বন্ধুকে মাইনা দেখাও, এটাই হলো প্রমাণ আমাকে ভালোবাসো। বাকি যত কথা কও ওগুলা কথা। একটু আগে যেগুলা বললেন ওগুলা কি কথা। আল্লাহ বলে তুমি যে আল্লাহকে ভালোবাসো এটার প্রমাণ কি? তো বলছে ফাত্তাবিউনি, আমার বন্ধুকে মাইনা দেখাও, এটাই প্রমাণ তুমি আমাকে ভালোবাসো। তারপরে আগেরটাও বলছে, এটা যখন হয়ে গেল আমার বন্ধুকে যখন মাইনা দেখাইলা, তো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। আল্লাহ কতটুক বাসবেন? কয় তুমি 1 বিঘা বাসলে আমি 1 হাত বাসবো, তুমি 1 হাত বাসলে আমি 2 হাত বাসবো, তুমি হাইটা বাসলে আমি দৌড়ায়া প্রমাণ দিব আমি কতটুক ভালোবাসি। এটা ভালোবাসার মাপকাঠি। আল্লাহকে যদি জিজ্ঞেস করি কতটুক ভালোবাসবেন, আল্লাহ বলে তুমি 1 বিঘা প্রমাণ দিলে আমরা 1 হাত প্রমাণ দিব, তুমি 1 হাত দিলে আমরা 2 হাত দিব, তুমি হাইটা দিলে আমরা দৌড়ায়া প্রমাণ দিব যে তোমাকে কতটুকু ভালোবাসি। আল্লাহ ওই ব্যক্তিকে পাঠাইছে। ইত্তেবায়ে রাসূলের নামই হলো সিরাত। সিরাত অন্য কিছুর নাম না। ইত্তেবায়ে রাসূল ছাড়া, রাসূলের অনুকরণে নিবেদিত প্রাণ না হওয়া, এটাই প্রমাণ করে নিবেদিত প্রাণ না হওয়া। ওই যে এক আল্লাহওয়ালার কাছে নাম ভুলা গেছি, আচ্ছা মনে উঠছে বলতেছি। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন আসছে, তো আয়েশা কয়েকদিন ছিল, থাইকা এখন চলে যাইতেছে। তো জিজ্ঞেস করছে তুমি আসলা কেন, যাইতেছো কেন? খুব নাম দাম শুনে আসছিলাম আপনার। বলে তারপর এতদিন রইলাম, একটা কেরামতিও তো দেখলাম না, অলৌকিক তো কিছুই দেখলাম না। বড় নাম দাম শুনে তো আইলাম, কিন্তু অলৌকিক তো কিছু দেখলাম না। তো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, শোন, তুই যতদিন ছিলি ততদিন আমাকে সুন্নতের খেলাফ কিছু করতে দেখছিস? না, এটা তো দেখি নাই। তো বলছে এর চেয়ে বড় কেরামতি তুই কি চাস? আকাশ দিয়ে উড়া, আকাশ দিয়ে তো এখনো কোটি লক্ষ লক্ষ মানুষ পড়তেছে, এই জন্য কি সব অলি হয়ে গেছে নাকি? কি লক্ষ লক্ষ মানুষ এখন আকাশে নাই? হাজার হাজার প্লেন উঠতেছে না, ওটার ভিতরে কি মানুষই তো, ঠিক না? তো উঠতেছে না। হ্যাঁ, কি প্লেনে দেখবেন, প্লেনে ঘোষণাই করে আমরা ঢাকার থেকে উইরা সিলেটে যাব, সময় লাগবে মাত্র 35 মিনিট। তো প্লেন উইরা যাবে বলে না, বলে আমরা উইরা যাব, ঠিক না? তো মানুষ তো উঠতেছে, সব অলি হয়ে গেছে নাকি? লক্ষ লক্ষ মানুষ তো সমুদ্র ভাসতেছে, সাঁতরাইতেছে, এই জন্য পার হইতেছে, অলি হয়ে গেছে নাকি? তো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বুঝাইছে, তুই বাবস আকাশে উড়লেই বুঝি অলি হয়, ঠিক না? পানি দিয়ে হাইটা পার হইতে পারলেই অলি হয়, ঠিক না?
আগুনের তাওয়ার মধ্যে বয়া বাঁশি বাজাইতে পারলেই ওলি হয়, ঠিক না? হ্যাঁ, কি এটাই তো আছে না? আমাদের দেশেও আছে, আগে ছিল। আগুনের উপর দিয়ে হাইটা যায় নাই? যদি ওরে জিগে আগুনের উপর দিয়ে হাইটা যাইতেছে, বিলকুল আগের থেকেই নিয়ত করতেছে দুযোগে যায় কেমনে থাকবো, এটা ট্রেনিং দিতেছে। ও নিজেকে নিজে দুযোগী বানাইতেছে আগের থেকে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। তো সবচেয়ে বড় বুজুর্গির কেরামত হলো সুন্নত মানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সিরাতুন নবী, এটার নামই সিরাত। এখন সীমানা দিছেন কতটুক করতে হবে। আল্লাহ রাসূল কুরবান যাও, কুরবান যাও। আল্লাহর উপরে আল্লাহ রাসূলের দুইজনে মিলা কি সুযোগ না আমাদেরকে দিছেন। কমাইতে 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 এইখানে নিয়ে আসছেন যে আমার উম্মত যদি ঈমানের সাথে ফিতনার জামানায় একটা আদর্শকে, একটা সিরতকে, একটা সুন্নতকে সঙ্গী বানায়া কবরে আসলো, তো আমরা 100 শহীদের মালা ওকে পড়ায় দিব। আপনি ভাবেন এই জমানায়, জমানা কিন্তু শুরু হয়ে গেছে অনেকদিন আগের থেকে। ওই জমানার অপেক্ষা করেন না যে আরো কঠিন আসলে তারপরে শুরু করব। হইতে পারে ওই কঠিনের অপেক্ষায় থাইকা আপনি আর আমি ইমানের থেকে হাতও ধুয়া ফেলতে পারি, ইমানও না থাকে। আছে না অনেকজনে, আরে মিয়া সময় আছে কর্মনে, অনেকে বলে না, আরে আপনারা এত চাপ দেন কি লেগা, বাচ্চা তো, বয়সে কি হইল, একটু দাড়ি মুখ উঠুক না, দাড়ি মুখ পাকক না, একটু বয়স হোক না, তারপরে করব। মনে হয় যে ওনার কাছে ডেলি আজরাইল এক হয়ে যায়, সময় এখনো আছে। নাইলে মনে হয় কিতাবটাই বাড়িতে আইনা রাইখা দিছে ফটোকপি করে, ডেলি উঠে উঠে দেখে তারিখ কবে। ও মেরে দোস্ত, এটা শয়তানের বড় ধোঁকা, শয়তানের বড় ধোঁকা। এটাই শয়তানের বড় ধোঁকা। সময় আছে, সময় আছে, সময় আছে, সময় আছে, এটাই বড় ধোঁকা। যুবকদের জীবনে আর চেয়ে বড় ধোঁকা নাই, আমাদের জীবনে আর চেয়ে বড় কোনো ধোঁকা নাই যে আজ না কাল সময় আছে। কিন্তু আল্লাহ রাসূল শিখাইছে, যেই আমল করিস, জোহর পড়ছিস, তো এই নিয়ত করে পড়িস যে আল্লাহ মনে হয় এটি শেষ, আছর আর মনে হয় পাবো না। আল্লাহ এটা যদি কবুল হয়ে যায়, হইতে পারে এটা দিয়ে জান্নাতের চাবিটা হাতে চলে আসবে। এরকম পড়তে না পারি, কইতে তো পারি, হাত উঠে দোয়া তো করতে পারি, এটাও তো একজনও দোয়া করি না। যে এটাই মনে হয় শেষ রাত, এটাই মনে হয় শেষ রাত, এটাই মনে হয় শেষ দিন, এটাই মনে হয় শেষ সকাল, এটাই মনে হয় শেষ দুপুর, এটাই মনে হয় শেষ বিকাল। হায় হায় হায়, এরকম তো লোক পাওয়া খুব মুশকিল যে প্রত্যেকটা মুহূর্তকে ভাবে এটাই শেষ, এরপরের মুহূর্ত পাবো কি পাবো না জানি না, বিদায় ওইটাকেই শেষ মনে করে হাত উঠায় বলতেছে এটাই শেষ, তওবা করতেছে। এটুকুই গ্রহণ করেন, হইতে পারে এটুকের দ্বারাই জিন্দগি পার হয়ে যাবে। তো মেরে দোস্ত, সিরাত এই জন্য না, আল্লাহ রসুলের প্রত্যেক আদা আল্লাহর কাছে পছন্দ। সিরত কাকে বলে এটা বলি, সিরত আল্লাহ রসুলের স্টাইলকে বলে, আল্লাহ রসুলের কেরিয়ারকে বলে, আল্লাহ রসুলের আদর্শকে বলে। আল্লাহ রসুলের প্রত্যেকটা জিনিসের নাম সিরত। পেশাব পায়খানার তরতিব সিরত, অন্দর মহলের মিলনের নামও সিরত, পুরাটাই সিরত। সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল বসায়া বলছে, আনতুম ফি জামান লাউ তারাকতুম উসরা মা উনজিলা বি লাহালাকতুম। শুনো, আমি তোমাদের মাঝে কোরআন নাযিল হইতে দেখতেছ,
জিবরিলকে আসতে যাইতে ডেলি তোমরা দেখতেছ। কেন জিবরিল আলাইহিস সালাম দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরতে আসতেন, বেশিরভাগই ওনার রূপ নিয়ে আসতেন। যতবারই আসতেন ততবারই আল্লাহ রসুল সাহাবাকে জানায়া দিতেন যে আসছে তোমাদেরকে দিন শিখানোর জন্য। তো ওনাদেরকে বসায়া বলছেন তোমরা 10% ছাড়লেও মঞ্জিলে পৌঁছতে পারবে না। তারপরে বলছে এক জমানা আসবে, এক জমানা আসবে যদি 10%ও মানে তাইলেও পার হয়ে যাবে, নাম্বার 100 হবে। কেননা 10 দিয়ে 10কে পূরণ দিলে কত কত 100। হ্যাঁ, বিভিন্ন পরীক্ষার নাম্বারে পার্থক্যতা আছে না নাই? হ্যাঁ আছে। হয়তো আপনাকে জেনারেল শিক্ষায় নাই, কিন্তু আমাদের শিক্ষায় আছে। কোন মাদ্রাসায় ফুল নাম্বার হলো 100, আর কিছু কিছু মাদ্রাসায় না ফুল নাম্বার হলো 50। কত? 50-এ 40 পাইলে পাস, নাইলে পাস না। 40 পাইলে নাইলে পাস না। আর যেখানে 100 ওইখানে একটু পার্থক্য আছে। 33 পাইলো পাস, আর এখানে 33 পাইলে পাস না, পার্থক্যটা আছে। সাহাবাদের বলছে 10%ও ছাড়তে পারবে না। বলছে এক জমানা আসবে 10% মানলেও কি কি আবার ইঙ্গিত দিছে না, আরেক জমানা আসবে যেই জমানায় ইমানের সাথে এক সুন্নতকেও যদি সঙ্গী বানায় তো শুধু পাস না 100 শহীদের মালাও পরানো হবে। শুধু পাস করানো হবে না, 100 শহীদের মালাও পরানো। আল্লাহ রসুলের প্রত্যেক জিনিস সিরাত, এটার নামই সিরাত, আদাব। আর এটা আল্লাহর কাছে সব গ্যারান্টি যুক্ত, কোরআনে সব পাওয়া যায়। আল্লাহ রসুলের প্রত্যেক জিনিস গ্যারান্টি যুক্ত। যদি গ্যারান্টি যুক্ত না হইতো, হায় হায়, যদি গ্যারান্টি যুক্ত না হইতো, সব গ্যারান্টি যুক্ত। আপনি আল্লাহ রসুলের তরিকায় পেশাব পায়খানা করবেন, এইটাও গ্যারান্টি আলা, এটার উপরও সোয়াব, এটাও গ্যারান্টি, এটাও নাজাতের কারণ হবে, এটাও নাজাতের কারণ হবে। আল্লাহ রসুলের সিরত। এই জন্য মেরে দোস্ত, আমরা তো সাজাই নিজেদেরকে, এক এক স্টাইলে মানুষকে সাজায় আছে। মুসলমান যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইল, ও এরকম হইল তো হইল কি করে? আমি যুগ বিয়োগে মিলে না, জীবন এরকম হইল কি করে? ও আবার অন্যের ভিতরে স্টাইল দেখে তো দেখে কি করে? অন্যের ভিতরে স্টাইল, ইহুদি নাসারার তরিকার ভিতরে স্টাইল কি করে দেখে? যে ইহুদি নাসারার তরিকার ভিতরে স্টাইল, আল্লাহ রসুলের তরিকার ভিতরে স্টাইল দেখে না। মানুষ তো স্টাইল দিয়েই সাজে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ রসুলের তরিকার ভিতরে দেখে না, সে দেখে গায়ের তরিকার ভিতরে। কিভাবে আমার যোগ বিয়োগে মিলে না? আমার যোগ বিয়োগ এটাই মিলে, মনে হয় ওর ভিতরে সব শেষ হয়ে গেছে, নাই কিছু। এই জন্য নাহলে আল্লাহ রসুলের প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা স্টাইল আল্লাহর কাছে পছন্দনীয়। শুধু পছন্দনীয় না, মূল্যায়িত। শুধু মূল্যায়িত না, বড় দাম, বড় দামি। কত দামি এই দুনিয়ায় বসে বোঝানো যাবে না। কেননা সমগ্র দুনিয়াটা বান্দারের সাথে একটা মাসার ডানা সমান না। আমি আল্লাহ রসুলের সুন্নতের মূল্য এখানে কোন জিনিস দিয়ে বোঝাবো? কিন্তু এতটুক দিলে দেখা রাখেন যে আল্লাহ রসুলের এক সুন্নত এর বিনিময়ে জান্নাতই হইতে পারে, আর কিছু হইতে পারে, এর বিনিময়ে জান্নাত। এই জন্য কমায় দিছেন, যে তৃতীয় স্টেপ নিয়ে আসছেন। এক সময় আসবে ইমানের সাথে যদি এক সুন্নত ধরে রাখতে পারো, তাইলে এক সুন্নত যদি ধরে রাখতে পারো মৌত পর্যন্ত, মান তামাসসাকা বিসুন্নতি মান আহইয়া বিসুন্নতি। সুন্নত মানেই সিরত,
সুন্নত মানি কেরিয়ার আদর্শ আল্লাহ রসুলের স্টাইল। একটাও যদি ওয়াদা দিতেছেন ফালাহু আজরু মিয়াতু শাহীদ, ঈমানের সাথে মউত হবে, জান্নাতের অধিকারী হবে, আবার 100 শহীদের মালার সাথে হবে। বোঝা গেল? এটার পিছনে একটা বোঝা যায়, এক শহীদ যতটুকু পাবে, 100 শহীদ যতটুকু পাবে, ওই তৃতীয় স্টেপের এক সুন্নতওয়ালা যে নিজের জীবনের শেষ পর্যন্ত আল্লাহ রসুলের সুন্নতকে ধরে রাখছে, সে মনে হয় এতটুকুই যাবে, সে এতটুকুই মর্যাদা পাবে, এতটুকুই পরিধি পাবে। এই জন্য মেরে দোস্ত, ইসলাম জরুরি। আর ইসলাম আমি বুঝাইছি ইসলাম কি, এটার তরতিব হলো কিতাবুল্লাহ, তারপরে হলো রিজালুল্লাহ। রিজালুল্লাহর ভিতরে সবচেয়ে বড় ব্যক্তিত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার পরে হলেন সাহাবায়ে কেরাম, আর সাহাবাদের পরে হলো কিয়ামতের সকাল পর্যন্ত হক্কানি ওলামা আল্লাহ ওয়ালা, হক্কানি ওলামা আল্লাহ ওয়ালা। এদের তরবিয়তে থাকা, এদের কাছে থাকা, এদের সাথে উঠা বসা করা, এদের সাথে চলাফেরা করা। কিন্তু এখানে একটা কথা আছে, শয়তান তো বসা থাকবে না, শয়তান বসা থাকবে না, বসা থাকবে না। একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার কাছ থেকে একজনে মাল নিবে না, ওর মনের ভিতরে গাইতা ফেলছে যে আমি এই দোকান থেকে, আপনি যতই কর ও শেষমেশ একটা জবাব দিবই, ঠিক না? যদি জিগান ভাই নিবেন না কে লেগা, ওই দোকানের মাল আমার দোকানের মাল তো একই ইনপুটারের, একই দেশ থেকে, একই ফ্যাক্টরির। আপনি যতই কন ও শেষমেশ কি বলবে? ভাই পছন্দ হয়, বাধ্য করে আমার ইচ্ছা, ঠিক না? হ্যাঁ, এটাই তো বলেন। হ্যাঁ, শেষমেশ কি বলেন? আমার ইচ্ছা, আমি নিব না, ঠিক না? আপনি কমায়া দিলেও নিব না, ঠিক না? এটাই তো বলে। মেরে দোস্ত, আমাদেরও শয়তানে একটা পট্টি পড়াবে আমাদেরকেও। আপনি যেরকম দোকানদারে পট্টি পড়ায়া দিলেন, আমার ইচ্ছা, ঠিক না? বেচারায় চুপ না, মনটা খারাপ না। হ্যাঁ, দামও কমায় দিলাম, জিনিসও এক, এতগুলা কথা বুঝাইলাম, তারপরও কি কয়? আমার ইচ্ছা, ঠিক না? সত্যই তো, এর ইচ্ছা। শয়তানে আমাদেরও পট্টি পড়াবে। আজকাল একদল লোক আছে যাদেরকে শয়তান পট্টি পড়ায়। আমি সাপ শুনালাম, তারপরে ঠিক বলেন, আপনারও পড়াইতে পারে। যখন হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের কাছে থাকবেন, এদের কাছে আসবেন, যাবেন, উঠবেন, বসবেন, চলবেন, ফিরবেন, খাবেন, লবেন, তখন দেখবেন শয়তানে আপনাকে মাঝে মাঝেই উনার দোষ দেখায় যে কই গোরস দেখছস, করলোটা কি? এটা আপনি দেখেন না, শয়তান দেখায় দিবে। আমাদের ভিতরে কিছু মানুষ আছে বহুত চালাক, বহুত বুদ্ধিমান, বহুত শিক্ষিত, বহুত দিনদার। এরাও কয়, আরে হুজুর রে বাজায় দেখছি, হুজুর রে কি? আরে তুই বাজায় দেখোস না, তোরে শয়তান বাজায়া দেখাইছে। তুই বাজায় দেখোস না, তুই কি বাজাবি? তোর বাজানোর ক্ষমতা আছে নাকি? তুই তো এখনো তালিমের হালকায় বৈশাখ কেরাত করতে গেলে তোর এখনো এক এক কেরাতে 1400 ভুল বাইর হয়। তুই হুজুরে কি বাজাবি? তুই কি হুজুরে বাজাবি? তোরে শয়তানে বাজাইছে, শয়তানে। বড় হুজুরে তোরে বাজায় দিছে, তুই খবরই রাখস না যে বড় হুজুর তোরে বাজায় দিছে। রাগ হয় না? কিন্তু আমরা দেখি বলো সাথীর থেকে কথা আসে, আরে হুজুরে মাইপা হালাইছি। তুমি মাপো না, তোমারে শয়তান মাইপা হালাইছে। তুমি হুজুরে কি মাপবা? তোমার কাছে মাপার স্কেলই কি? হ্যাঁ,
তুমি তো 10টা সূরার উপরে 11 নম্বর সূরা পারো না। হুজুর করে তো আল্লাহ পুরা কোরআন ভিতরে ঢুকায়া দিছে। তুমি তো 10টা হাদিস বলতে পারবা না। হুজুর করে তো আল্লাহ হাজার হাজার হাদিস ভিতরে ঢুকায়া দিছে। তা হাদিসে নেয়ামত বলতেছি, অহংকার না। আল্লাহ মাফ করুক। মাঝে মাঝে আমাদেরকে অনেক মানুষ জিজ্ঞেস করে হাই লেভেলের যে হুজুর এগুলো মনে রাখেন কেমনে। আমি বলি যে মনে একটাও নাই, কিন্তু সময় মতো সবটি আবার মনে আসে। একটাও থাকে না মনে, মনে একটাও থাকে না, কিন্তু সময় মতো সবগুলো আল্লাহ উপর থেকে নামায়া দেয়। এটাই সত্য। মনে থাকে না, আপনি জিজ্ঞাসা করবেন মনে থাকবে না, কিন্তু জায়গা মতে সময় মতে আল্লাহর মেহেরবানি আল্লাহ নামায়া দিতে থাকে। হাদিস মুখ দিয়ে আসতে থাকে, নাম্বার সহ, কিতাব সহ, রাবি সহ সব মুখ দিয়ে বেরিয়ে থাকে। অনেকজন আছে আমাদের, এটা কিন্তু শয়তানি ধোঁকা। অনেক সময় অনেকে বলে হুজুরে মাইপা ফেলাইছে, হুজুরে বাজায় দেখছি, হ্যাঁ হুজুরে উল্টায় পাল্টায় দেখছি। না সোনার চাঁদ, তোমারে শয়তান মাইপা ফেলাইছে, তোমারে বাজায় ফেলাইছে, তোমারে উল্টায় পাল্টায় দেখা ফেলাইছে শয়তানে। এখন তুমি শয়তানের, আমার সমাজ যেরকম কিছু পাওয়া যায় না, পাওয়া যায়, যুবক পাওয়া যায়, আবার কথা কোন দিকে উল্টা হয়ে যায়। কিছু আছে না বাবার মুরিদ হয়ে যায়, বাবার মুরিদ। আবার এটা শুনে কে জানি কোন বাবা ফিট করেন জানি না, বাবা বোঝেন তো, ইয়া বাহা বাবার মুরিদ হয়ে যায়, নিশার মুরিদ, ঠিক না? তা আমি বলবো, তুমি যে বলো হুজুরের মাইকা ফেলছি, আমিও বলবো শয়তান তোমারে মুরিদ বানায় ফেলছে। উপর দিয়ে তুমি নামাজি হইলে কি হবে? হ্যাঁ, উপর দিয়ে তুমি নামাজি হইলে কি হবে? প্রবাদ বাক্য তোমার উপরে সত্য হয়ে গেছে। মুহ মে শেখ ফরিদ, বগল মে ইট। মুখ মে মুহ মে শেখ ফরিদ, বগল মে ইট। তুমি ওরম হয়ে গেছে। তো মেরে দোস্ত আসেন, হক্কানি আলেম ওলামাদের সোহবতে থেকে, আল্লাহ ওয়ালাদের সোহবতে থেকে নিজেকে চোখ বন্ধ রেখা, চোখ বন্ধ রাখতে হবে, নাইলে কিন্তু শয়তান আপনাকে নাইবা ফেলবে। আপনি বলবেন আমি হুজুরে নাইবা ফেলছি, আপনি বলবেন হুজুরে আমি বাজাইছি, আপনি বলবেন হুজুরে আমি দায়রা চেরা দেখা ফেলছি, কিন্তু শয়তান আপনাকে দেখা ফেলবে। এগুলার থেকে চোখ বন্ধ করে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকেন, হক্কানি আলেমদের সোহবতে থাকেন। মেরে দোস্ত, আল্লাহ বেশি চায় না, কিন্তু হ্যাঁ যতটুক করো। এই জন্য একটা কথা বলেই শেষ করতেছি মেরে দোস্ত, একটা কথা, আমল বেশি দরকার না, আমল কিন্তু যতটুক করো অতটুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী করো, তাইলে তুমি কবুল। এটা দিয়ে ওলি হয়ে যাবেন, এটা দিয়ে ওলি ওলি হয়ে যাবেন, এটা দিয়ে ওলি হয়ে যাবেন। কি কোন? বাংলাদেশে যত বাড়িঘর আছে সব যদি দোকান হয়ে যায়, তাহলে কি মার্কেটের কোনো ভ্যালু থাকবে নাকি? থাকবো? কি কোন? মনে হয় বোঝেন নাই। যত বাড়িঘর আছে সব কি সারাদিন দোকান, রাইত হইলে বাসা, ঠিক আছে? এরকম হইলে মার্কেটের কোনো দাম থাকবে নাকি? না মার্কেট থাকবে? থাকবেই না, ঠিক না? এই জন্যই আল্লাহ সিস্টেম করছেন, আপনি ওলি হবেন, কিন্তু আপনার যে সাইনবোর্ড লাগবে এটা জরুরি না। এটা ভাইবেন না যে ওলি হইলাম ওই সময় বুঝবো যে সময় আমার সাইনবোর্ড লেগে যাবো। কি সাইনবোর্ড মনে হয় বোঝেন নাই? বুঝছেন? দরবার, এটা বুঝছেন? খানকা, আপনার যে দরবার লেগে যাইব, এরকম যদি সবাই দরবার লাগে তো আপনারা মুরিদ পাবেন কোথায়? কোন? কিন্তু হ্যাঁ ওলি হয়ে যাবে, বুঝে আসবে কখন? যখন মালাকুল মউত বুকে লাগবে, তখন বুঝে আসবে ওলি হয়ে গেছে। কেননা ফেরেশতা আসবে
আর চিৎকার দিয়া বলবে ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুই আল্লাহর ওলি হয়ে ছিলি, আল্লাহর ওলি হয়ে আছস, আল্লাহর ওলি হয়ে এখন মরতেছ, তোর কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। তখন সে জানবে আমি ওলি হয়ে গেছি। এই জন্য মেরে দোস্ত আসেন, আমল যতটুকু করব রাসূলের সুন্নত অনুযায়ী। এই জন্যই আমি আপনাদেরকে বলছিলাম যে 1 মিনিটের মাদ্রাসা দৈনন্দিন সুন্নতের এটা কিনেন, সাথে রাখেন, কিনেন সাথে রাখেন। দোকানে যখনই সুযোগ পান খুলে দেখেন যেটার ভিতরে কি লেখা আছে, আমল করেন। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া, ক্যারিয়ার ছাড়া, স্টাইল ছাড়া আপনার জীবন আল্লাহর কাছে গ্রহণ করবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করবো তো, শিখবো তো। আরে বেশি দাম না, কত 100 টাকা দাম, একটা নিয়ে আনেন, সাথে রাখেন, পড়েন, শিখেন এটার থেকে সুন্নত। আর দোকায় থাকেন না। জীবনের বরফ কিন্তু গলতেছে, জীবনের বরফ গলতেছে। কালকে রাত্রে একজন আল্লাহওয়ালা মারা গেছে, রসুলপুরের অন্ধ পিসাব রাজবাড়ি। গতকালকে নাটোরে 11টা পর্যন্ত বয়ান করছে, বয়ান শেষ, তারপরে খাওয়া দাওয়া করছে, আরামে গেছেন, আবার উঠছেন, জরুরত সেরা আবার আরাম করতে গেছেন। তখন বলছে শরীরটা একটু খারাপ লাগে। এই খারাপ লাগে একটার সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরাও কে কখন চলে যাই, এরকমই জীবন। আল্লাহওয়ালা খালি হয়ে যেতেছে। যেই মাসে যাওয়া শুরু করে 3জন 4জন চলে যায়, সারা দুনিয়ায় দেখতেছি আল্লাহওয়ালারা চলে যাচ্ছে। আসেন শিখি, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। আল্লাহ আগামী মাসের 15 তারিখে ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা। আল্লাহ আল্লাহ এই মজমা আমি আনি নাই, এই মজমা আপনি নিয়ে আসছেন। আবার কোথায় নিয়ে আসছেন? আপনার ঘরেই নিয়ে আসছেন। নিজের ঘরে ডাইকা যদি খালি ফিরত যায় তাইলে দুনিয়া কি বলবে? আল্লাহ, কেননা দুনিয়ার রীতি এটা নাই, কেউ নিজের ঘরে ডাইকা খালি ফিরত দেয় না, 1 কাপ চা হইলেও খাওয়ায়। আল্লাহ, আপনি আপনার ঘরে ডাইকা আমাদেরকে খালি দিবেন, এটা আমি বিশ্বাস করতে পারি। আল্লাহ, বেশি না, এই মজমার গুনাহ মাফ করা, যেই পর্যন্ত আওয়াজ চাইতেছে এদের গুনাহ মাফ করা, যে যেখানে আমাদের সাথে সংযুক্ত তাকে মাফ করা। আল্লাহ, আপনি চাইলে তো পুরা উম্মত কি মাফ করে দিতে পারেন। আপনি চাইলে তো পুরা উম্মতের জিন ইনসানকে মাফ করে দিতে পারেন। আপনি চাইলে তো জীবিত মৃত্যু সবাইকে মাফ করে দিতে পারেন। আল্লাহ, আপনি তো আপনি, আপনি তো আপনি, আপনি তো আপনি। আপনার উপরে তো কেউ নাই, আপনাকে তো জিজ্ঞেস করারও কেউ নাই, আপনার তো কৈফিয়ত নেওয়ারও কেউ নাই, আর আপনার কৈফিয়ত দেওয়ার মতো তো কোনো জায়গা নাই। আপনি তো আউয়াল, আপনি তো আখির, আপনি তো জাহির, আপনি তো বাতিন। ওয়া আনতা ওয়া আন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদেরকে নেক বানায় দেন। আল্লাহ, নেক বানায় দেন। আল্লাহ, আপনার হাবিবের মুহিব বানায়, আপনার হাবিবের মুহিব বানায়, আপনার হাবিবের মুহিব বানায় দেন। আয় আল্লাহ, উম্মত বড় পেরেশান, তারপরও যারা ছুটে আসে, আয় আল্লাহ, দিলের সাফাইয়ের জন্য আল্লাহ সবার দিলকে আপনি পরিষ্কার করে দেন, সাফাই করে দেন। আয় আল্লাহ, সাফাই করে দেন, সাফাই করে দেন, সাফাই করে দেন, সাফাই করে দেন। আল্লাহ আমাদেরকে ইস্তিগফার ওয়ালা বানায় দেন, ইস্তিগফার ওয়ালা বানায় দেন, इस्तिगफार वाला बना दे, इस्तिगफार वाला बना दे, इस्तिगफार वाला बना दे, इस्तिगफार वाला बना दे। आय अल्लाह, अल्लाह चार जी परेशानियां से उड़ा दे,
প্রয়োজন আছে মিটা দেন। আল্লাহ অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা